আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি দেখাবো লেস দিয়ে কীভাবে জামার সামনে ডিজাইন করবেন। তো জামার সামনের জন্য এখানে আমি কাপড় নিয়েছি লম্বায় 13.5 ইঞ্চি, পাশে রেখেছি 11.5 ইঞ্চি। এখন বন্ধ সাইড থেকে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। সাড়ে 5 ইঞ্চিতে দাগটি দিয়ে দিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। এটা হচ্ছে জামার মাঝের অংশ। এই মাঝের অংশতে আমরা লেসটা লাগাবো, আর এই দুটি কাপড় পাশে থাকবে। লেস লাগানোর পর দুটি কাপড় জয়েন করব। লেস লাগানোর জন্য কাপড়টিকে বাঁশ দিয়ে মাঝ বরাবর দাগ দিয়ে দিব। লেসটা লাগানোর জন্য সাইডে 2 ইঞ্চিতে দাগ দিব। মাঝে যেই দাগটি দিয়েছি গলার মাপ রেখে 5.5 ইঞ্চিতে দাগটি দিয়ে দিব। সামনের গলা হচ্ছে 3 ইঞ্চি আর লেসটি লাগাবো 5.5 ইঞ্চিতে। একইভাবে এই সাইডেও কাপড় রেখে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এখন যেই দাগগুলো দিয়েছি এই দাগের নিচে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিব লেসের জন্য, যেহেতু লেসটি কোনাকুনি হয়ে বসবে। একইভাবে সাইডেও 2 ইঞ্চি নিচে লেসের জন্য দাগ দিয়ে দিতে হবে। এখন এই দাগগুলো মিলিয়ে নিব। দুটো সাইডেই সমানভাবে দাগ দিয়ে দিব যাতে লেসটা সমানভাবে বসে। এখন এই মাঝের দাগ অনুযায়ী সোজা করে কাপড়টি কেটে নিব, যেহেতু মাঝে আমি চিকন পাইপিং দিব। লেসের জন্য যেই দাগটি দিয়েছি এখন এই দাগ অনুযায়ী লেসটি রেখে সেলাই করে নিব। যেই দাগটি দিয়েছি লেসের জন্য এই দাগ অনুযায়ী লেসটি বসাতে হবে। এই তো একটি লাইন বসানো হয়ে গিয়েছে, এখন নিচের লাইনটিও লাগিয়ে নিব। একইভাবে আমি নিচের দুটো লাইনও লাগিয়ে নিব। এই তো মাঝের একটি পাশ সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি এই পাশেও লেসটি লাগিয়ে নিব। এই পাশেও লেস লাগানো হয়ে গিয়েছে, এখন আমি মাঝে পাইপিংটি দিয়ে দিব। চিকন পাইপিংয়ের জন্য আমি চিকন করে কাপড়টি কেটে নিয়েছি। এখন একটি বাঁশ দিয়ে সাইডে দিয়ে সেলাইটা দিয়ে দিব। এই তো পাইপিংটি সেলাই করা হয়ে গিয়েছে, এখন জামার ওপরে রেখে সাইড দিয়ে সেলাইটা করে নিব। পাইপিংটি এখন উল্টো পাশে নিব। একদম চিকন করে পাইপিংটি দিব। আমি ছোট্ট একটি কাপড় কেটে রেখেছি, এর উপর রেখে পাইপিংটি বসিয়ে নিব। ছোট্ট একটি টুকরো কাপড়ের উপর রাখার কারণ হচ্ছে অপর পাশটিও এই কাপড়ের সাথেই জয়েন করে নিব। এই তো সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে আমি এই পাশেও পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এখন এর ওপর রেখে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিব। সেলাইটা কিন্তু একদম সাইড দিয়েই দিতে হবে। এইভাবে ছোট্ট একটি কাপড়ের ওপর রেখে দুটো পাশ জয়েন করে নিবেন। এখন দুই সাইডের যে দুটো কাপড় রেখেছিলাম সাইডে রেখে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গিয়েছে, এখন এর ওপর একটি চাপ সেলাই দিয়ে দিব। একইভাবে এই পাশেও কাপড়টি লাগিয়ে নিব।
তো দেখুন সামনের পার্টে লেস লাগানো হয়ে গিয়েছে। লেস লাগানোর পর এখন আমরা বডির মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিব। তো কাঁধের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে দাগ দিব। গলার চওড়া নিব 2.5 ইঞ্চি এবং লম্বায় নিব 3 ইঞ্চি। আমি যেভাবে গলার মাপ রেখে লেসটি লাগিয়েছি ঠিক একইভাবে আপনারাও গলার মাপ রেখে তারপর লেসটি লাগাবেন। এই লেসটি আমি লাগিয়েছি 7 বছরের বাচ্চার গুল জামার ওপরে। একইভাবে যে কোনো বাচ্চার জামার ওপরে আপনারা এই লেস দিয়ে ডিজাইন করতে পারবেন, এমনকি বড়দের জামার ওপরেও এই লেসটি লাগাতে পারবেন। এখন বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে দিব আর এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।